শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আর একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পূজার জন্য ফুল তুলছিলাম, কিন্তু গাছে আজকে একদমই ফুল নেই, খুবই অল্প পরিমাণে ফুল। তো আমি অনেক খুঁজে কয়েকটা ফুল পেয়েছি। আজকে আমার যেহেতু ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে, তাই ফুল সবাই নিয়ে গেছে গাছ থেকে। তো কী আর করা যাবে, যে কয়টা ফুল আছে তা দিয়েই আজকে পুজো দিতে হবে। তো আমি ফুল তুলে নেওয়ার পর ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিলাম। ঠাকুরের বাসন আমার মাজা হয়ে গেছে, এখন আমি যাব উপর ঘরে পুজো দিতে। তো আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার একটা ছোট্ট দেওর। তো ঠিক করে ধরতে পারে না, তাও যথেষ্ট ভালো ফোন ধরে দিয়েছে। তো ওর জন্যই আজকে আমি ভিডিওটা করতে পেরেছি। কিন্তু ও এত কথা বলছিল, আমি কাজ করব কি, ওর সঙ্গে শুধু বকবক করতে হচ্ছে। আজকে দেবাংশীর বাবা যাবে গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া আমার বাপের বাড়ি। তো ওখানে রথযাত্রা সব খুব সুন্দর হয়। তো আমার বর প্রত্যেক বাড়ি যায় মেলাতে। তো ও আজকে যাবে, আমি উল্টো রথে যাব, আমি এখন যাব না। তো তাই ওর জন্য একটু সকাল সকাল সেদ্ধ ভাত আর একটু আলু চচ্চড়ি আর ভেন্ডি ভাজা করে দেবো। ও খেয়ে যাবে, তারপরে আমি দুপুরে রান্নাবান্না করব। আমার রান্নাঘরটা যেহেতু সিঁড়িঘরের নিচে, তো আমার বেসিনটা সিঁড়ির একদমই নিচে। আমার কাজ করতে এখানে একটু অসুবিধা হয়। তো আমি এই ভাতটা বসিয়ে দিই, দিয়ে ব্যাগ গুছিয়ে নিই। কারণ আজকে যেহেতু ও যাচ্ছে, তো ওকে আমি একটা ব্যাগ এখন থেকেই পাঠিয়ে দেবো, তাহলে যাওয়ার দিন আমার সুবিধা হবে। তাহলে যাওয়ার দিন একটা ব্যাগ নিলেই হয়ে যাবে, দুটো ব্যাগ নিয়ে মেয়ে নিয়ে যেতে আমার অসুবিধাই হবে। এদিকে আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে, আমি ব্যাগটা গুছিয়ে রেখে দিই। তো এখন আমি একটু বাইরে আসলাম, যে আমার মেয়ে ওর পিসিমণির কাছে আছে। তো পিসিমণির সাথে খেলা করছে। তো আমি ওকে বললাম আসতে, আমার কাছে ও আসলো না। আমি বললাম থাক, আমার কাজ করতে সুবিধাই হবে। তো ওর পিসিমণি ওকে দিয়ে গেল। তারপরে ওই যে ওর কাকাটার সাথে খেলা করছে। তো এই কাকাটাই আজকে আমার ফোন ধরে দিয়েছিল ভিডিও করার জন্য। তো আমি ভাবলাম ও খেলা করুক, আমি তাহলে ভাতটা আমার এদিকে হয়ে গেছে, আমি আলু চচ্চড়িটা করে নিই। এর জন্য আমি আলু চচ্চড়ি করার জন্য আলু কাটলাম প্রথমে, তারপরে আমি চচ্চড়িটা বসিয়ে দিলাম। এই যে আমার রান্না একদম হয়ে এসেছে, প্রায় শেষের দিকে। আর কিছুক্ষণ, আমার 10-15 মিনিট মতন সময় লাগবে। আমি দেবাংশীর বাবাকে বললাম তুমি তবে স্নানটা করে নাও, আমি তোমার জন্য ভাত বাড়ছি। তো কালকের একটু জল ভাত আছে, আমি ভাবলাম আমি জল ভাতটা খাবো, ওকে গরম গরম ভাত দিই। ও তো এক জায়গায় যাবে, তো গরম ভাত খেয়েই যাক। কিন্তু আমার জল ভাত খেতে একদমই ভালো লাগে না। তো ভালো না লাগলেও কিছু করার নেই, এতগুলো ভাত তো আর নষ্ট করা যাবে না। তো আমি ওর বাবার ভাতটা বেড়ে গুছিয়ে ওর বাবাকে আমি ডাকতে গেলাম। তখন সেই সময় দেখি ওর বাবা মন্ত্র জপ করছে, গুরুমন্ত্র। প্রত্যেক দিন স্নান করে ও গুরুমন্ত্র জপ করে। তো ও বললো বাইরে খাবে না, ঘরে খাবে টেবিলে। তো আমি আবার ওর জন্য খাবারগুলো সব নিয়ে টেবিলে আনলাম। তো ও বলছে ও জল ভাত খুবই ভালোবাসে, তাই ও জল ভাত খেলো আর গরম ভাতটা আমাকে দিল। বললো তুমি গরম ভাত খাও, আমি জল ভাত খাচ্ছি। এই যে দেবাংশীর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেবাংশীর বাবা বেরোবে। কিন্তু দেবাংশী তো পিছু ধরছে। তো ও তো কান্না করছে, ও যাবে বলে বাবার সাথে। তাই আমি ওর বাবাকে বললাম তুমি ওকে একটু ঘুরিয়ে আনো, তারপরে আমার কাছে রেখে দাও। তো মেয়ে একটু কান্না করছিল, তারপরে চুপ হয়ে গেল। তো ওর বাবা ওকে থুয়ে চলে গেল। আমি ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে আসলাম। ওর ঠাম্মিকে বললাম যে তুমি মেয়েকে খাইয়ে দাও। তো ওর ঠাম্মি ওকে খিচুড়ি খাইয়ে দিল। আর ঠিক সেই সময় ওর একটা জেঠু এসে ওকে একটা হেয়ার ব্যান্ড দিয়ে গেল। ওই জেঠুটা ওকে খুব ভালোবাসে, তো মেলায় গেছিলো, মেলা থেকে ওর জন্য এটা নিয়ে এসেছে। তো মেয়ে তো প্রথমে এটা পেয়ে খুব খুশি। তারপরে ও তো এখনও বোঝে না এটা মাথায় দিতে হবে না কি করতে হবে, ওইটা নিয়ে খেলা শুরু করলো। তো আজকে একটু গায়ে হাত পায়ে খিচুড়ি কমই মেখেছে। তো আমি ভাবলাম থাক, এখন তো আমার আর কোনো কাজ নেই, তো ওকে আমি স্নানটা করিয়ে দিই। ওর অনেকটাই ঠান্ডা লেগে গেছে, তো আমি ভাবলাম বেশি জল দিয়ে ওকে স্নান করাবো না। তো এই যে ওর স্নান হয়ে গেছে, আমি ওকে এখন গা মুছিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে দেবাংশী ঠাকুমা বললো যেহেতু ও বাড়ি থাকবে না, তো দুপুরে তোমার রান্না করতে হবে না, তুমি আমার কাছে খেয়ে নিও। তো আমি আজকে দুপুরে দেবাংশীর ঠাকুমার কাছে খাওয়া দাওয়া করবো। এই যে দেবাংশী এদিকে ঘুমিয়ে পড়েছে। দেবাংশীর দাদু রথের মেলা থেকে আমার জন্য জিলিপি এনে দিয়েছে, তো আমি এখন জিলিপি খাচ্ছি। মা ওদিকে ফোন করে বললো তো কী খাবি দুপুরে? আমি বললাম দুপুরে আমি শাশুড়ির কাছে খাবো। বললো তাহলে রাতে আর কিছু করতে হবে না, আমি তোর জন্য তরকারি পাঠিয়ে দেবো। তো মা আমার জন্য মাংসের তরকারি পাঠিয়ে দিয়েছিল।
তো এখন আমার তাহলে কোনো কাজই নেই, না আছে দুপুরের রান্না, না আছে রাতের রান্না। এখন আমি আরামসে ঘুমাবো। ঘুম থেকে উঠে আবার বিকেলে দেখা হবে তোমাদের সাথে। দেখো বাইরের ওয়েদারটা কি সুন্দর আজকে, খুবই ভালো লাগছে। তো সন্ধ্যাবেলায় দেখি দেবাংশীর বাবা চলে এসেছে। দেখি ও দেবাংশীর জন্য খেলনা নিয়ে এসেছে, মা তরকারি পাঠিয়ে দিয়েছে, তারপর দেবাংশীর বাবা মালপোয়া এগুলো অনেক কিছু এনেছে। তো দেবাংশীর দাদু আবার দেবাংশীকে 100 টাকা দিয়েছে মেলা দেখার জন্য। তো মেয়ে তো খেলা করছে, মেয়ে খুব খুশি সব কিছু পেয়ে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বাই।